আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যে রেসিপিটাকে বানাতে যাচ্ছি সেটাকে বলা হয় পিটা ব্রেড রেসিপি বা তাওয়া কুলচা বা চাইনিজ সফট প্যান ব্রেড বা প্যান রুটি। এই রুটিটা বা এই ব্রেডটা ওভেনে যেমন বেক করা যায় তেমনি তাওয়াতেও ফ্রাই করা যায়। তো আমি আজকে দেখিয়ে দিব পিঠা ব্রেড কিভাবে তাওয়ায় সুন্দর সফটভাবে তৈরি করা যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কেজি। এখানে আপনি চাইলে হাফ কেজি ময়দা পরিবর্তে 1 পোয়া আটা এবং 1 পোয়া ময়দা দুইটা মিশিয়ে নিতে পারেন। আমি এখানে শুধু ময়দাই নিয়েছি। ময়দাটাকে প্রথমে একটু চেলে নিলে ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা একটু কমই থাকবে কারণ যেহেতু এটা ব্রেড হচ্ছে। একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়েও একটু মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণগুলো আসলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আধা কাপ। এই টক দইটা কিন্তু বাসায় বানানো গুঁড়া দুধ দিয়ে 15-20 মিনিট লাগে। বাসায় কিভাবে ঝটপট টক দই বানানো যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নেবেন। আর কেউ যদি এই টক দইটা ইউজ করতে না চান, টক দইটা অ্যাভয়েড করা যায়, তবে টক দইটা দিলে ব্রেডটা অনেক ভালো এবং অনেক সফট হয়। টক দইটা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। কারো কাছে যদি ইস্ট না থাকে তাইলে সে ইস্টের পরিবর্তে 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ খাওয়ার সোডা দিতে পারেন। আমি ইস্টের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, অনেকে দেখতে চায়। এটা 500 গ্রামের একটা প্যাকেট। এটা আমার কাছ থেকে 280 টাকা নিয়েছিল। আর দোকান পেতে হয়তো দামটা একটু বেশ কম নিতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই কুসুম গরম পানির পরিবর্তে আপনি এখানে লিকুইড মিল্কও দিতে পারেন, কুসুম গরম মিল্ক। সেটা দিলেও বেটারটা অনেক ভালো হয়। কিন্তু এই ব্রেডটা সাধারণত পানি দিয়েই করা হয়, তো আপনি পানি বা দুধ যেটা খুশি দিতে পারেন। এখন এটাকে পানি অল্প অল্প করে মিশাতে হবে দিয়ে। আর এই ব্যাটারটা খুব একটা শক্ত করা যাবে না। এই ডোটা বেশি শক্ত হলে আবার ব্রেড ভালো হবে না। আর যদি একটু নরম হয়ে যায়, এরকম আঠালি হয়ে যায়, তাহলে সমস্যা নাই। এই মিশ্রণটা মোটামুটি 8-10 মিনিট যদি মাখানো হয় তাহলে এটা একদম সফট হয়ে যায়। তো এটা ভালো করে একদম হাত থেকে উঠে আসবে। আমি সেটা করছি না কারণ এটা না করলেও ব্রেড হয়, কাজেই আমি আর ওই পরিশ্রমটাতে যাচ্ছি না। আমি এখন এই ডোটার মধ্যে উপরে হালকা একটু তেল দিয়ে ডোটাকে ডেকে দিব। নিয়ে নিচ্ছি একটু তেল হালকা পরিমাণে এবং উপরে একটু মাখিয়ে নিচ্ছি যেন এর উপরে একটা চিটচিট ভাব না আসে। এখন ডোটাকে আমি ঢেকে দিচ্ছি 1 থেকে 3 ঘন্টার জন্য। এটা চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার জন্য, বিশেষ করে চুলার আশেপাশে রাখতে পারলে ভালো হয়। 1 ঘন্টাই হয়ে যায়। যদি ইস্টটা ভালো থাকে আপনার তাহলে 1 ঘন্টাই ফুলে, নয়তো 3 ঘন্টা লাগতে পারে। যাই হোক, আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখেন 1 ঘন্টা পরে অনেকটা ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। এটা যদি 3 ঘন্টা রাখা যেত এই বাটিটাই কিন্তু ফুলে একদম ভরে যেত। এ পর্যায়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পরে এই ডোটার উপর হালকা একটু পাঞ্চ করে নিতে হবে, এর ভিতর যে বাবলসগুলো থাকে ওগুলো যেন বের হয়ে যায়। খুব বেশি পাঞ্চ করা যাবে না, অল্প একটু করতে হবে। আর হাতে যদি লেগে যায় আপনি তেল ইউজ করতে পারেন বা ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। এরপর এটাকে কেটে নিতে হবে। আর এই ব্রেডটা একটু বড় হয় পরিমাণে, কাজেই ডোটা একটু বেশি পরিমাণে নিতে হবে। হয়তো খেয়াল করেছেন যে ব্রেডটা কিন্তু একটু মোটা হয়েছিল, কাজেই
একটু বেশি পরিমাণেই নিতে হবে ডোটা। একটু হাত দিয়ে করে নিচ্ছি, আপনি হাত দিয়েও করে নিতে পারেন প্রাথমিক পর্যায়ে। আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, এখন একটু বেলে নিব। এটা কিন্তু অনেক সফট একটা ডো, খুব একটা কষ্ট হবে না বেলতে, হাত দিয়েই অনেকটা করা যায়। তারপরে একটু ফিনিশিং টাচ দেওয়া হয় বেলুন দিয়ে। হয়ে গেছে। যদি খুব গোল নাও হয়, আশেপাশে আপনি সাইড দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে পারেন। এই রুটিটা বানানোর পরে আপনি যদি রেখে দেন, একটা ট্রেতে যদি একটু তেল ছিটিয়ে রেখে দেন, আর দেখেন রুটিটা কিন্তু এই পরিমাণ মোটা হবে। আর এটা ফুলে যখন ভাজার পরে কিন্তু এটা ফুলে ডাবল হবে। তো আমি একটা ট্রেতে রেখে দিয়েছি একটু ময়দা ছিটিয়ে। এবার ট্রেতে যদি আপনি একটু তেল ব্রাশ করে দিয়ে দেন, তাহলে পরবর্তীতে এই রুটিটা তুলতে অনেক সুবিধা হয়। আর ময়দা দিলে দেখা যায় যে অনেক সময় একটু লেগে যায়, তখন তোলাটা একটু কষ্ট হয়ে যায়। আমি আপনাকে দেখিয়ে দিব ময়দা দেওয়ার ফলে যে কি অসুবিধার মানে সম্মুখীন হওয়া যায়। আর সবগুলো রুটি বানানোর পরে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন, কারণ ঢেকে রাখলে রুটি বানানোর পরেও দেখা যায় যে এর ভিতরে যে ইস্টটা থাকে সেটা আর অ্যাক্টিভ হতে থাকে। তো আমি এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজতে। এ পর্যায়ে রুটিগুলোকে আমি ঢেকে রাখবো। রুটিগুলো যদি 10-15 মিনিট ঢেকে রাখা হয়, তাইলে এগুলো ট্রের মধ্যে এরকম অনেকটা ফুলে যাবে। দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। তাওয়াটা যখন মিডিয়াম গরম হবে, তখন এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিব। আর এটা দেওয়ার জন্য বাটার বা তেলের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে এটা ওভেনে করতে পারেন, মাইক্রোওয়েভ বা ওভেনে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 220 ডিগ্রি সেলসিয়াস একটু প্রিহিট করে নিতে হবে। তারপর 220 ডিগ্রি সেলসিয়াসেই 5-6 মিনিট বেক করে নিলেই ব্রেডটা হয়ে যাবে। ব্রেডটা যখন দুই দিকেই সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুইটা পাশ সুন্দর করে হয়ে গেছে এবং এটা কোথাও পুড়েও যায় নাই। আমি ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। সুন্দর একটা ব্রেড হয়েছে। দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম যদি অনেক সময় লেগে যায়। দেখেন এটা কিন্তু লেগে গেছে। এই জায়গায় যদি তেল ব্রাশ করে দেওয়া হতো, তাইলে কিন্তু আর এই রুটিটা এখানে লাগতো না। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, হাতে সামান্য একটু ময়দা নিয়ে নিবেন। তারপর এরকম করলেই রুটিটা উঠে যাবে। দেখেছেন একদম ইজিতেই কিন্তু উঠে গেছে। এটা কিন্তু একটু একটু মানে সফট হাতে করলে এটা উঠে যাবে। এটা তুলতে গিয়ে এটা ভেঙে ফেলার কোনো দরকার নাই। তো আমি করে নিচ্ছি সবগুলো রুটি এভাবে ভেজে নিলাম। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের চাইনিজ সফট প্যান রুটি বা নান রুটি। দেখেন রুটিগুলো কি সুন্দর একদম ফুলে তুলতুল হয়ে আছে, একদম কিন্তু সফট হয়েছে। আর এই ব্রেডগুলো খেতেও অনেক মজা। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্রেডগুলো কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে। আর দেখেন এটার ভিতরটা কত ভালো হয়েছে, পুরোটাই সিদ্ধ হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে খাবেন। এই ব্রেড জেলি দিয়ে খেতে অনেক অনেক টেস্ট। আর এই যে জেলিটা দেখতে পাচ্ছেন, এটা বাসায় বানানো জেলি, এটা জলপাইয়ের জেলি। জলপাই সিদ্ধ করার পরে, আচারের জন্য সিদ্ধ করার পরে আমরা যে পানিটা ফেলে দেই, ওই ফেলে দেওয়া পানি দিয়ে এই জেলিটা বানানো হয়েছে। আর এই জেলিটাতে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয় নাই। এটা একদম আর্টিফিশিয়াল কোনো কালার ছাড়াই এরকম একটা কালার এসেছে। তো এই জেলির রেসিপিটা আপনি ডেসক্রিপশনে পাবেন, প্রয়োজনে দেখে নিতে পারেন। কিংবা আপনি এই ব্রেডটা ডিম দিয়ে খেতে পারেন, ডিম ভাজি দিয়ে
ডিম ভাজি দিয়েও এই ব্রেডটা অনেক টেস্ট হয়। বাচ্চারা দেখা যায় ডিম ভাজি দিয়ে এই ব্রেডটা বা জেলি দিয়েও এই ব্রেডটা অনেক পছন্দ করে। কিংবা আপনি এটাকে দুধের মধ্যে চিনি মিশিয়ে হালকা গরম দুধে আপনি ব্রেডটা ভিজিয়ে খেতে পারেন। কিংবা এই ব্রেডটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে দিয়েও খাওয়া যায়। দেখেন ব্রেডটা কিন্তু ভিতরে অনেক সফট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর